জাকসুর ভোট গ্রহণ কাল। এদিকে রাকসু প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে আজ। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। প্রথমেই যাচ্ছি জয়ের কাছে। দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষা শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আগামীকাল সকাল থেকেই শুরু হতে যাচ্ছে সেই প্রতীক্ষিত সময় জাকসু নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ছাত্রদের মধ্যে একটি স্নায়ুচাপ বাড়ছে ভোট দেবার, প্রথমবারের মতো ভোট দেবার। আবার কারো স্নায়ুচাপ বাড়ছে যে নির্বাচনকে কেন্দ্র করে যারা প্রার্থী রয়েছেন তাদের মধ্যে, এবং একই সাথে কিন্তু প্রশাসন কিন্তু সকল ব্যবস্থাপনা ইতিমধ্যে সম্পন্ন করেছেন। দেখতে পাচ্ছেন যে আমি রয়েছে এই মুহূর্তে সালাম বরকত হলের একটি কেন্দ্রে, যেখানে বুথ তৈরি করা হয়েছে। মোট 60টি বুথ এখানে তৈরি করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে যারা কাজ করছিলেন তারা কিন্তু বুথের জন্য সকল কিছু প্রস্তুতি সম্পন্ন করে গিয়েছেন। একই সাথে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার বসার যে চেয়ার সেগুলো সম্পন্ন করা হয়েছে। একটি হল রুমের মধ্যেই এই বুথ তৈরি করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 12 দিন নির্বাচন প্রচারণা শেষে 11,924 জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। একই সাথে কিন্তু আপনার প্রায় প্রায় অনেক শিক্ষার্থী কিন্তু এই প্রস্তুতি নিয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে, এবং যারা প্রার্থী রয়েছেন তাদের প্রচারণাও সম্পন্ন হয়েছে। এখন শেষ মুহূর্তে দেখার বিষয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে অবস্থা কালকে কি দাঁড়ায় এবং কারা কি অবস্থায় থাকে সেই বিষয়টি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মূলত এই পর্যন্ত প্রার্থীর সংখ্যা রয়েছে 778 জন, এবং আপনারা জানেন যে একজন অমর্ত্য রায় তার প্রার্থিতা বাতিল হয়েছে। একই সাথে কিন্তু আপনার ভিপি প্রার্থী রয়েছে 9 জন, জিএস প্রার্থী রয়েছে 9 জন, এবং এজিএস প্রার্থী রয়েছে 10 জন মিলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের আনন্দের ঘনঘটা বইছে। একই সাথে শিক্ষার্থীরাও প্রস্তুতি নিচ্ছেন কালকে থেকে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট প্রয়োগ করার প্রত্যাশায়। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনী প্রচারণার আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানেও চলছে নির্বাচনী আমেজ। সেই তথ্য জানাবেন আমাদের সহকর্মী মওদুদ রানা। গত সোমবার এবং মঙ্গলবার দুদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনে যারা মনোনয়ন জমা দিয়েছিলেন সেসব মনোনয়নপত্র যাচাই বাছাই করেছে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশনের আজকে যে প্রাথমিক প্রার্থী তালিকা সেটি প্রকাশ করার কথা ছিল, কিন্তু এখন দুপুর 12টা বাজে তারা এখন পর্যন্ত প্রাথমিক যে প্রার্থী তালিকা সেটি প্রকাশ করেনি। এবং নির্বাচন কমিশন বলছে যে তারা বিকেলের দিকে 5টা অথবা 6টার দিকে সেই প্রাথমিক তালিকা প্রকাশ করবে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যারা প্রার্থী রয়েছেন তারা যেটি বলছেন যে দুদিন সময় পেয়েছে, তারপরও যে প্রার্থীদের মনোনয়নপত্র সেটি যাচাই বাছাই করা শেষ হয়নি, আজও তার কাজ চলছে এবং বিকেলের দিকে করবে। তারা যেটি বলছেন যে নির্বাচন কমিশন অনেক ধীর গতিতে এই রাকসু নির্বাচনের কার্যক্রম পরিচালনা করছে। তারা উদাহরণ হিসেবে বলছে যে এর আগে দুবার নির্বাচনের সময় পেছানো হয়েছে, 6 বার তফসিল পুনর্বিন্যাস করা হয়েছে। এই যারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা যেটি বলছেন যে নির্বাচন কমিশনকে আরো গতিশীল হতে এবং দ্রুত তাদের কাজ শেষ করতে হবে। আপনাকে জানিয়ে রাখি যে এবার রাজশাহী কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে 322 জন, অন্যদিকে হল সংসদ অর্থাৎ 17টি হলে 603 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেই মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করেই আসলে প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এবং এই প্রাথমিক তালিকা প্রকাশের পরপর আমরা অন্যান্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে দেখেছিলাম যেরকম প্রার্থীরা প্রচারণা শুরু করেছিলেন, এটি কিন্তু রাকসু নির্বাচনে হচ্ছে না। এখানকার নির্বাচন কমিশন বলছেন যে আগামী 14 তারিখে তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন, তারপরই আসলে তাদের যে প্রচারণা সেটি শুরু হবে। আমরা এই মুহূর্তে রয়েছি রাকসু ভবনের সামনে। সেখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা ছিলেন তারা একটি প্যানেল ঘোষণা করবেন এবং তাদের যে প্রার্থী সেই প্রার্থীদের পরিচিতি করাবেন, এবং তারা যেটি বলছেন যে তারা একটি ভালো প্যানেল দিবেন। এই পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 6টি প্যানেল অর্থাৎ এর মধ্যে 5টি প্যানেলে পরিচিতি পেয়েছে এবং আরও একটি প্যানেল তারা পরিচিত হবেন, এবং সব মিলিয়ে 6টি প্যানেলের প্রার্থীরা তাদের যে পরিচিতি সেটি প্রকাশ করছে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সাভার এবং রাজশাহীতে।